الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله سبحانه وتعالى فضل أكبر والإحسان. الله جل جلاله وعظم نواله. পরনামের সময় এক এক দিন চলে যাইতেছে আর রমজান মাস কাছে আসতেছে। আজকে রজবের 23 তারিখ, ইংরেজি কত তারিখ? ইংরেজি 24, রজবের কি 23 তারিখ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস এবং খুব প্রসিদ্ধ যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এই রজব মাসের 26 তারিখ দিনগত রাত্র 27 তারিখ। এই রাত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। মেরাজের দুইটা অংশ, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেছেন। এটা কোরআন শরীফের দ্বারাই প্রমাণিত। আর এরপরে বাইতুল মাকদাস থেকে উপরের দিকে যেটা নিয়ে গেছেন সেটাকে বলা হয় মেরাজ। মেরাজ বুরুজ থেকে ঊর্ধ্ব গমন, উপরের দিকে উঠে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসের বর্ণনাকারী প্রায় 25 জন সাহাবী। প্রায় 25 জন সাহাবী এই হাদিস বর্ণিত হয়েছে জলিলুল কদর সাহাবীদের মধ্য থেকে, যেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, উসমান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম জলিলুল কদর মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম 24 জন 25 জন 27 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এটাকে হাদিসের পরিভাষায় হাদিসে মুতাওয়াতির বলে, যেটা বিভিন্ন সূত্রে একজন দুজন না, একজন দুজনে বলছে এরকম না। আবার ওরা যারা, ওরা সাহাবী, ওরা কি
সাহাবী সাহাবীদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা কি বর্ণনা হলো as-sahabatu kulluhum udul আমার সাহাবী প্রত্যেকগুলো আদল এরা ইনসাফদার এরা প্রত্যেকে সত্যবাদী কান্নুজুম আসহাবি কান্নুজুম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একজন সাহাবী তারার মতো বিআইহিম মুক্তাদাইতুম ইহতাদাইতুম যারই অনুকরণ করবা তোমরা হেদায়েত পেয়ে যাবে যারই অনুকরণ করবা তারা কি যারই অনুকরণ করবা হেদায়েত পেয়ে যাবে أولئك أصحاب محمد صلى الله عليه وسلم اختارهم الله لصحبة نبيه الله سبحانه وتعالى সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের জন্য আল্লাহ তাআলা বাছাই করে দিয়েছেন যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার যোগ্য আল্লাহ তাআলা ওদেরকে ওই সময়ে পাঠাইছেন আল্লাহ তাআলা ওদেরকে পাঠাইছেন যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার যোগ্য আপনার কি ধারণা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে পরিমাণ কষ্ট করেছে ইসলামের খাতিরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যে পরিমাণ কষ্ট করেছে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা যে পরিমাণ কষ্ট করেছে মাসআদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যে পরিমাণ কষ্ট করেছে একজন সাহাবী আমাদের পক্ষে কি সম্ভব হতো ঈমান আমরা তো 100 টাকায় বেচা দেই কথা বলেন আমরা কত টাকায় বেচা দেই 100 টাকায় বেচা দেয় আরো কমে বেচা দেয় এক কাপ চায়ের উপরে বেচা দেয় সুবহানাল্লাহ লিসুরাতি নবীহি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরিফু লাহুম ফাজলাহুম তাদের মর্যাদা বুঝো সাহাবায়ে کرام মর্যাদা বুঝো এজন্য সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের মাপকাঠি সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সত্যের মাপকাঠি সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা যারা করবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাতুল্লাহি আলাল কাযিবিন এদের উপরে আল্লাহর লানত যারা সাহাবায়ে کرام সমালোচনা করবে তাদের উপরে লানত দিয়েছে কে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি লানত দিয়েছেন যে যারা সাহাবায়ে کرام সমালোচনা করবে তারা মাসুম নয় তারা মাহফুজ আম্বিয়া আলাইহিস সালাম মাসুম ওরা নিষ্পাপ নবুয়তের আগেও তারা নিষ্পাপ নবুয়তের পরও তারা কি নিষ্পাপ এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা আমাদের মনে রাখতে হবে যে নবীগণ নিষ্পাপ বলেন নবীগণ কি নিষ্পাপ নবীগণ নিষ্পাপ নবুয়তের আগেও নিষ্পাপ নবুয়তের পরও কি নিষ্পাপ এটা হলো আমাদের আকীদা এটা আমাদের বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবীগণ নবুয়তের আগেও নিষ্পাপ নবুয়তের পরও কি নিষ্পাপ নবীদের থেকে কোনো গুনাহ বলেন নবীদের থেকে কোনো গুনাহ কি হয় নাই নবীদের থেকে কোনো গুনাহ কি হয় নাই আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়েছে গুনাহ নয় বলেন আদম আলাইহিস সালাম গাছের ফল খেয়েছে কি নয় গুনাহ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানাইতে বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়াতে পাঠাবো জান্নাতে রাখবো কথা বলেন আদম আলাইহিস সালামকে বানাইতে কি জান্নাতে রাখার জন্য পাঠাইছে না দুনিয়াতে পাঠানোর জন্য বানাইছে দুনিয়াতে তো দুনিয়াতে পাঠানোর জন্য বানাইছে আর ওটা ছেলেটা মারতো ও খারাপটা ছেলেটা কি মারতো এজন্য আল্লাহ আকার রাস্তা বন্ধ করে বলছেন দাও আমার উদ্দেশ্য পূরণের জন্য তো আবার গাছের ফল গেছে আমি ওর শিকড় খেতাম পাতা সবাই খেতাম কি বলেন এজন্য আদম আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাথে রুজু করতে মধ্যে একবার কথা হয়েছিল বিতর্ক করেছিল মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন মেশকাত শরীফের হাদিস আমি 3 দিন আগে পড়েছি আল্লাহ আর বাবা সাহেব মেশকাত শরীফ করেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগামী মঙ্গলবার আসর থেকে এশা পর্যন্ত আমাদের মেশকাত শরীফের খতম উপলক্ষে দোয়ার প্রোগ্রাম আছে আপনাদের দাওয়াত আমাদের বাংলাদেশের বড় একজন আলেম বড় একজন বুজুর্গ পাকিস্তানের করাচি হযরতপুরি পরিচিত হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ ওনার অনেক বই আছে তাদের উম্মুমিয়ার জামান বলা হয় এই ওনার খলিফা হযরত
না মুফতি নুরুল আলম কাসেমি দেওবন্দের বড় আলেম, তিনি আসবেন আমাদের দোয়ার অনুষ্ঠানে। বলেন আলহামদুলিল্লাহ। তিনি গতকালকে আমরা শেষ করে আসছে বাংলাদেশে, গতকালকে আমরা শেষ করে আসছে, গতকালকে আমরা শেষ করে বাংলাদেশে আসছে, বাংলাদেশে আমাদের মঙ্গলবার বিকেলবেলা আসর থেকে মাগরিবের পর এশার আগে শেষ হয়ে যাবে। এশার পরে হুজুর বয়ান করবেন সাগরিয়া, এশার নামাজের পরে হুজুর বয়ান করবেন সাগরিয়া, এজন্য এশার আগে শেষ হয়ে যাবে। আপনাদের কাছে দাওয়াত, এই বড়দের মজলিসে বসা দরকার, এখানে আসলে বুঝতে সময় কথা বলছেন। যাই হোক, আদম আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাথে জগতের মধ্যে কিছু বিতর্ক হয়েছে। মুসা আলাইহিস সালাম আদেশ করতে বললেন, আপনি আদম, আপনাকে আল্লাহ তাআলা কুদরতি হাতে বানাইছে, আপনি এই জান্নাতে আপনাকে রাখছি, আর আপনি গাছের ফল খাওয়ার কারণে এখন দুনিয়াতে আসছি, দুনিয়া আসার পরে এখন এই ফেরাউন আমাদের এত কষ্ট দিতেছে, যত গাজাল যত রকম কষ্ট, দুনিয়ার কষ্ট দেখানো কি বলে? দুনিয়া কি? দুনিয়ার নাম হলো দারুল হাসান। দুনিয়ার নাম কি? দুনিয়ার নাম কি? এটা কষ্টের জায়গা। এটা কি? এটা কোটি 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 টাকা দিলেও তো কষ্ট। আর কথা বলেন কষ্ট। টাকাটা তার দুনিয়ার একটা আগা গোড়া একটা গোটা দুনিয়াটা, এবারে তো কষ্ট আছে না? আছে। খাইলে কষ্ট, খাইলেও কষ্ট। কথা বলেন খাইলেও কষ্ট, খাইলে শেষ কষ্ট না, আর খাইলে আবার বাগানা করতে হবে। এই শীতকালে রাত্রে 12টার সময় যদি নাকি, এই ঠান্ডার সময় যদি নাকি টয়লেটে যদি নাকি ধরে, এই লেহের বাড়ে, কম্বলের বাড়ে, কি করেন? এই টয়লেটের কষ্ট, এই কষ্টটা মোটামুটি আসতে হবে। আরে কথা বলেন না, এই কষ্টটা মোটামুটি আসতে হবে, এমনিতে হয়েছে না আসতে হবে। হ্যাঁ, তাহলে পুরো কষ্ট করে থাকা দুনিয়া কি? আর বৃহস্পতির মধ্যে পায়খানা নাই, পেশাব নাই, কি নাই? পায়খানা নাই, পেশাব নাই, ঠান্ডা নাই, গরম নাই, ইয়ার কন্ডিশন করলে চলবে না। জান্নাত তো জান্নাত, সুবহানাল্লাহ। জান্নাত তো কি? জান্নাত। ফেরেশতা তাকে আযাবে নবাশাত, কাসরা বা কাসতারে নবাশাত। বিয়স্ততা বিয়স্ত, এটা লাগে দুনিয়ার এর কন্ডিশন করে বুঝতে সরে ওঠার দরকার নাই। ঠিক আছে? এর কন্ডিশনের ভিতরে নাকশা করে যায়, কল্পনা থাকলে ভালো লাগে না, দম বন্ধ করে যায়। বিস্তারিত মনে হয় না। হ্যাঁ, বিস্তারিত মনে হয়। বিস্তারিত লাগে এর কন্ডিশন লাগে তুলে লাভ হবে, বিস্তারিত লাগে এর কন্ডিশন লাগে মিলে লাভ হবে। আসলে অনেক সময় মিলে গেল, অনেক কথা করে ফেলা, ধারণা করতে পারে না। যাই হোক, ব্যস্ত শান্তির জায়গা, দুনিয়া কষ্ট করবে না। দুনিয়া কি? কষ্ট। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বলছে যে আমাদের কারণে এই কষ্ট দিয়ে আছে। এখন আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে, মুসা, আমি যে সমস্ত কাজগুলো করলাম তুই দেখছো কোন দেখি না তো জানলে কেন? আমি সমস্ত কাজ করছি, মুসা আলাইহিস সালাম দেখছে না। মুসা আলাইহিস সালাম বলেন না কোন ইসরায়েলের শান্তির নবী, এটা করবে করতে জানলে কেমন? আল্লাহ আমার উপরে একটা কিতাব নাযিল করেছে, কিতাবের নাম তাওরাত, ওই তাওরাত লিখছে। ও আচ্ছা, বলো তো মুসা, বলো তো তাওরাত আল্লাহ তাআলা কত রহিম মাহফুজে লিখছে? বলে আদমকে সৃষ্টির 40,000 বছর আগে। আদম ইসলামকে দেখো আমাদের বানাইবার আগে কত বছর? 40,000 বছর আগে আল্লাহ একটা সিদ্ধান্ত করেছে যে আমি কামিয়াব করব। বলতো আল্লাহ সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার আছে? মুসা আলাইহিস সালাম ঢুকে গেলেন, আদম আলাইহিস সালাম কি? সুবহানাল্লাহ। এটা গুনাহ? এটা কি গুনাহ আছে? বাকি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার প্রশ্ন করলেন, আলাম মান হাকুমা আনতুকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। ও আদম খাইলা কেন?
আগে বসে বসে কি মুসা আলাইহিস সালাতু জবাব দিয়েছে আদম আলাইহিস সালাম জবাব দিচ্ছে কি হাসছে কি এরপর প্রশ্ন করলেন কে আলাম মানহাকুমা তুকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন আদম খাইলা কেন আমি কি মানা করি নাই আমি কি বলি না শয়তান তোমাদের দুশমন আদম আলাইহিস সালাম ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামের জবাব দিতে পারতো আল্লাহর জবাব দিতে পারতো কি পারতো না পারতো কিন্তু আদম আলাইহিস সালাম ওই সময় আয়াত দিতে রব্বানা যালামনা আনফুসানা বলেন না রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أمر رحيم الله আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কে ওই জবাব না দিয়া মুসা আলাইহিস সালামকে যে জবাব দিলেন ওই জবাব আল্লাহকে না দিয়া আমাকে আপনাকে শিখালেন বড় প্রশ্ন করলে উত্তর একরকম হবে ছোট প্রশ্ন করলে উত্তর আরেকরকম হবে ঠিক না ঠিক বড় প্রশ্নের উত্তর যদি ছোট দিতে যাও ছোট প্রশ্নের উত্তর যদি নাকি বড় দিতে যাও তাহলে এখানে সাজবে না সুবিধা হবে না অসুবিধা হবে ঠিক না ঠিক যারা তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন দুনিয়ার মধ্যে একজন বড় আছে একজন ছোট আছে আছে না আছে স্বামী স্ত্রীর মধ্যে বড় কে ছোট কে কথা বল না বড় কে স্বামী এই বড়ত্ব দান করছে কে অযোগ্য দান করছে কে আল্লাহ আল্লাহ বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ আল্লাহ তা আমি দিয়েছি সম্মান ঠিক না ঠিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সারা যদি কাউকে যদি নাকি সিজদা করার জন্য অনুমতি হতো তাহলে স্ত্রীদের কি বলতেন স্বামীদেরকে সিজদা করো এই মর্যাদা দিয়েছেন শরীয়ত ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূল ঠিক না ঠিক এখন স্বামী যদি কোনো সময় স্ত্রীর উপর অনেক সময় রাগ হয়ে যায় যাইতে যায় না সব সময় কি ঠিক মতো রাগ হয় অনেক সময় ভুল রাগ হয়ে যায় ওই জন্য ভুল রাগ হয়ে যায় না বুঝে গেছে বাবা অনেক সময় ছেলেকে ফেলে রাগ হয়ে গেছে উল্টা ভুল রাগ হয়ে গেছে আসলে রাগ হওয়ার কথা ছিল না কিন্তু বাবার বুঝে লাগে না ঠিক না ঠিক হুজুর অনেক সময় বাড়িগুলো দিয়ে গেছে চেক করে মনে করছে ওরা শয়তানি করছে আসলে তো শয়তানি করে না আরো যে শয়তানি করতেছে হুজুরের সামলাতে পারছিল এখন হুজুরের নজরে পড়ছে তা হাত লাগাইছে কিছু বাড়ি দিবে রাস্তাকে সরিয়ে গেছে না বলেছি হ্যাঁ বলেছি বুঝি না কি বলছি এখন যদি নাকি ছোট ছোট এই সময় যদি নাকি প্রতিবাদ না করে স্বামী যদি রাগ হয় বাবা যদি রাগ হয় ছেলে যদি নাকি ওই সময় যদি নাকি প্রতিবাদ না করে এই মুহূর্তে বুঝতে আসবে তিনি আসল বিষয় তিনি উদ্ঘাটন করতে পারবেন বুঝে আসবে আসলে তো আমি যে রাগ দিয়েছিলাম আসলে তো আমার বিরুদ্ধে আমার কোনো অন্যায় করে না আমি যে রাগ দিয়েছি আমার ছেলে তো আসলে অন্যায় করে না আর ছেলেটাকে যে দুটো বাড়ি দিয়েছি আসলে তো ছেলেটা কি করে না অন্যায় করে না আমিও না উল্টো তাকে দিয়েছি বলেন তো এই সকল প্রতি ওই বড় মহব্বত আগের তুলনায় বাড়াবে না কমবে এই সব ছাত্র অবস্থা যখন নাকি হাত উঠাবে তুই হাতের মধ্যে ছেলেকে দেখবে বাবা যখন নাকি ওই হাত উঠাবে তখন হাতের মধ্যে সন্তানের চেহারা দেখবে আমার আদর্শ সন্তান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন এই বাপের দোয়াতে তাকে ইমাম বুখারী বানিয়ে দিবে মায়ের দোয়াতে জোনাইকে বুখারী বানিয়ে দিবে পায়ের মুস্তাবি বানিয়ে দিবে তাকে যুগশ্রেষ্ঠ ওলি বানাতে পারে কি পারে না এই জন্য মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন কি বলছে আদম আলাইহিস সালামকে যখন নাকি প্রশ্ন করছে আদম উত্তর দিয়ে মুসাকে থামায় দিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি প্রশ্ন করেছে সালামের সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম এই কথা আদম বলে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে বর্ণনা করে বের করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবা তার বন্ধন হিসেবে কবুল করে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছি এই জন্য কোন নবী গুনাহ করে নাই বলেন কোন নবী কি সমস্ত নবী কি বলেন সমস্ত নবী কি যারা বলে নবী
কিছু অপরাধ করেছে, আমরা তাদের সাথে নাই। মিস্টার মওদুদি বলেছে কবিরা গুনাহ করেছে, আমরা তাদের সাথে নাই। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সমালোচনা যারা করবে, আমরা তাদের সাথে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদের উপরে আল্লাহর লানত। কার লানত? আল্লাহর লানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র হক বুঝার তৌফিক দান করেন। আমিন। পবিত্র আজমত বুঝার তৌফিক দান করেন। আমিন। পবিত্র ওয়ারিস উলামায়ে কেরাম তাদের আজমত বুঝার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের নবী মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দাওয়াত দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দান করেছেন। সুবহানাল্লাহ। মেরাজ লম্বা ঘটনা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সুরবাতের পুরো মেরাজের ঘটনা শেষ করছে। সবে ঘটনা শাস্তাজে ফলক দরগুজার বতন কি মুজাজ মালাক দরগুজার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কয় কি এক রাত্রে তিনি বসছেন আর সাত আসমান অতিক্রম করে চলে গেছেন। কোথায় বসছেন? গোড়াতে। সাত আসমান অতিক্রম করে কোথায় চলে গেছেন? আল্লাহর দিদারে। এক নিঃশ্বাসের একটা অংশের মধ্যে গোটা মেরাজ তিনি বর্ণনা করে দিয়েছেন। সবে বর্ণ শাস্তাজে ফলক দরগুজার। এরপরে বর্ণনা করছে বতন কি মুজাজ মালাক দরগুজার। চুনা গর্মে তক তুই পর্বত পুরাম ইয়াদার সিদরা জিবরিল আজবা জামান বদরু মুতসালাত বাইতুল হারাম ইয়া ইহামিল ওয়াহিদ খারাম চুনার দোসতি মুখলসান ইয়া ফতি এনাম জসুবাত সিরাতা ফতি বগরতা ফারাতার মাজালাম নামান বিমান দম কিদুরু ইমালাম বানমান আগাদ ইকসারে মোয় বরতার ফারাম ফুরুগে তাজাল্লি বসুজাত ফুরাম। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজ নিয়ে আসেন। কি নিয়ে আসেন? নামাজ। বলা নিয়ে আসেন। এই মেরাজের মাসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজের কাজা করব না ভবিষ্যতে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে নারাজ করে আসতে দেরি হয় না। যখন আসতে কি কে জানে রাত্রে আগুন লাগি আমাদের অর্ধেক শেষ। কে জানে? আমি ওই মাইক দেখেছি মনে রাখতে আগুন লাগি অর্ধেক বিশাল বিশাল এলাকা শেষ। রাত্রে শেষ। আর রব্বুল আলামিনের আম্বিকাতে আগুন লাগাইছে। রব্বুল আলামিনকে কি লাগাইছে? আগুন লাগাইছে। এটা মজলুমের মজলুমের কি এজন্য আমরা জালিম হব না। আমরা কি হব না? জালিম হব না। আল্লাহর কাছে জুলুম করা পছন্দ। আল্লাহর কাছে জুলুম করা পছন্দ। মজলুম হয়ে থাকলে মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ বলেন লাউ সুরান্না কাওয়াল বাদাহি। একটু সময় লাগবে, তবে আমি তোমাকে অবশ্যই 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 সাহায্য করব। ওয়াদা কার? আল্লাহ। করছে কি করে না? করছে। আল্লাহ করছে কি করে না? করছে। ফিলিস্তিনের এই মজলুমের কাছে কি আছে? আজকে তাদের কাছে তাদের যুদ্ধবিরতি চুক্তি করতে তারা বাধ্য হয়েছে। আর এদের পুরা এদের মন্ত্রী পরিষদ বলতেছে যে আমাদের জন্য ফরজ হয়, আমাদের জন্য ফরজ হয়, আমাদের জন্য ফরজ হয়। ঠিক না বলুন? ঠিক। এটা দিয়েছে কে? আল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ দেশে হয়তো আমরা নেক কাজ করে আমল করে হয়তো জান্নাতে যাইতে পারতাম না। ওদের বোমা আঘাতে আমাদের মা বোন আমাদের প্রত্যেকটা মাসুম গুলো হয়তো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। আমাদের ক্ষতি করছে কি? আমাদের বড়বাড়ি পড়া দিচ্ছে। তোমার আমাদের মাকসাদ জান্নাত। জান্নাত থেকে আমাদেরকে দূরে সরাইতে পারে না, বরং জান্নাত থেকে আমাদেরকে আরো অগ্রসর করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বরকতপূর্ণ মাস রজব মাসে আমাদেরকে নামাজের উপরে প্রতিজ্ঞাবদ্ধ, নামাজের উপরে আমরা যেন যত্নবান হতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।